জঙ্গিদের হাতে উন্নত প্রযুক্তির কমিউনিকেশন সিস্টেম। পহেলগাঁও হামলাকারীরা ঠিক যে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছিল সেই একই কমিউনিকেশন সিস্টেম উদ্ধার হয়েছে নিহত কেয়ারে জঙ্গিদের কাছে। কাশ্মীর রেভলিউশনারি আর্মির নিহত 3 জঙ্গির কাছে উদ্ধার হয়েছে কমিউনিকেশন সিস্টেম আল্ট্রা। এছাড়া তারা ব্যবহার করছিল অত্যাধুনিক নেভিগেশন অ্যালপাইন এবং আল্ট্রাই দুটি অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম উদ্ধার হয়েছে। পহেলগাঁও হামলাকারীরা যে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছিল সেই একই কমিউনিকেশন সিস্টেম উদ্ধার হয়েছে নিহত কেয়ারে জঙ্গিদের কাছ থেকে। এবার আপনাদের বোঝাবো আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম ঠিক কি। এটি একটি অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম, যে কোনো মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করা যায়। রেডিও নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এটি। গোপনভাবে তথ্য আদান প্রদানে ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত সময় বার্তা দেওয়া নেওয়ার মাধ্যমে পাঠানো বার্তা রিকভার করা কিন্তু অত্যন্ত জটিল। হাইটেক কমিউনিকেশন সিস্টেম এটি একটি অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম, যে কোনো মোবাইলের সঙ্গে যাকে যুক্ত করা সম্ভব। রেডিও নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠাতে পারে এটা। গোপনভাবে তথ্য আদান প্রদানে ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত সময় বার্তা দেওয়া নেওয়ার মাধ্যম পাঠানো বার্তা রিকভার করা কিন্তু অত্যন্ত জটিল। এই শোপিয়ার জঙ্গলে গতকাল অর্থাৎ মঙ্গলবার যে 3 জন জঙ্গিকে খতম করা হয়েছে, নিকেশ করেছে যৌথ বাহিনী, সেই 3 জন জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক কিছু মোবাইল সেট। যে মোবাইল সেটে সিম কার্ড নেই, রয়েছে আল্ট্রা একটি চাইনিজ ডিভাইস, ছোট্ট ডিভাইস, যা ব্যবহার করলে তাতে নিরাপত্তা রক্ষীরা টেরও পাবে না। কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না কে ওই মোবাইল ব্যবহার করছে। যে মোবাইল থেকে পাঠানো যায় মেসেজ, ভিডিও, এবং তার টের পায় না নিরাপত্তা রক্ষীরা। এমন অত্যাধুনিক ডিভাইস জঙ্গিদের কাছে এলো কী করে, তদন্ত করে দেখা হচ্ছে। আর এই ডিভাইস ব্যবহার করা হয়েছে পহেলগাঁওতে যে জঙ্গি হামলা ঘটেছে সেখানে কোনো মোবাইল টাওয়ারে কারো কোনো লোকেশন ছিল না, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, এই আল্ট্রা ডিভাইস এলো কোথা থেকে? শুধু তাই নয়, এছাড়া ছিল অ্যালপাইন কোয়েস্ট ব্যবহার করেছে জঙ্গিরা। যে অ্যালপাইন কোয়েস্ট মোবাইলে ইন্টারনেট ছাড়াই জিপিএস ট্র্যাকিং করা যায়, অর্থাৎ গভীর জঙ্গলে রাস্তা খুঁজতে এটা সাহায্য করে। এটি মূলত যারা পাহাড়ে ট্রেকিং করেন তারা ব্যবহার করেন। তাহলে এই আল্ট্রা আর অ্যালপাইন কোয়েস্ট ব্যবহার করার যে পদ্ধতি, তা জঙ্গিদের শেখালো কে? জঙ্গিদের পেছনে মদতদাতা কারা? এটাই উঠছে প্রশ্ন। শোপিয়ানের জঙ্গল থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে। কি বলেছেন এই প্রসঙ্গে শুনে নেব। যখনই একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস হয় তো তখন একটু টাইম লাগে ওটাকে, সিস্টেমটাকে জানবার, আর ওটাকে কাউন্টার করবার, আর ওটাকে ট্র্যাক করবার, ওটাকে ডিকোড করবার। এই ইনিশিয়াল সারপ্রাইজ একটা যে একটা সিস্টেম ওরা ইন্ট্রোডিউস করেছে ওদের কমিউনিকেশনের জন্য, তো ওটার মধ্যে আমাদের একটা প্রবলেম হতেই পারে ইনিশিয়ালি। বাট তারপরে যখন ওই সিস্টেমের উপরে পুরো ইনভেস্টিগেশন হয়ে যাবে যে এটা কি করে অপারেট করা যায়, ওর ফ্রিকোয়েন্সিটা কি, ওর ব্যান্ডউইথ কি, ওর কি কি ওর মধ্যে সিস্টেম আছে কোডিংয়ের, ওগুলো যখন সব জেনে যাবে তখন ওরা ইজিলি ওটাকে ডিকোড করে ইউজ করতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।